নমস্কার বন্ধুরা, আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা রাম ও হরি। রাম ও হরি দুইজনে একটা নতুন গাঁ পত্তন করতে একটা মস্ত মাঠের দুধারে বাড়ি বানালো। আস্তে আস্তে জ্ঞাতি গোষ্ঠী বেড়ে আপনা থেকেই গাঁ তৈরি হবে। বসবাস শুরু করতেই প্রথম দিন রামের বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। পরদিন হরির বাড়িতে ঢুকে নিয়ে গেল কাপড় চোপড়। তৃতীয় দিন সকালে দাঁতন করতে দুজনে বেরিয়েছে। মাঠের মাঝখানে দেখা। রাম বলল, আর বলো না হে, পরশু রাতে চোর ঢুকে বাসনপত্র সব নিয়ে গেছে। হরি বেজার মুখে বলে, আমারও কাল রাতে মস্ত চুরি হয়ে গেছে, কাপড় চোপড় আর কিচ্ছু রেখে যায়নি। তাহলে তো সাবধান হতে হয়। হ্যাঁ, তা তো বটেই। দুপক্ষই দরজা জানালা আরও মজবুত করলো। রাতে উঠে ঘন ঘন তামাক খেতে লাগলো। লাঠি ঠুকে কেসে খড়ম পায়ে হেঁটে জানান দিতে লাগলো, জেগে আছি হে চোরের পো। আবার একদিন সকালে উঠে পুকুর ঘাটে গিয়ে রাম দেখে কাকচক্ষু বলে যে মাছগুলো ঘোরাফেরা করত সেগুলো সংখ্যায় কম কম ঠেকছে। রাতে কেউ জাল ফেলে বড় মাছগুলো ধরে নিয়ে গেছে। ওদিকে হরির 3টে নারকোল গাছ ফাঁক করে 70-80টা নারকোল বেপাত্তা। মাঠের মাঝে দাঁতন করতে এসে দুই বন্ধুর দেখা। পুকুরে মাছ নেই হে, আমার গাছেও নারকোল নেই, বড়ই মুশকিলে পড়া গেল। বড়ই মুশকিল, কি করা যায় বলো তো? তুমিই বলো, আমি ভেবে পাচ্ছি না। রামের ছাগলছানা মাঠে ঘাস খেতে গিয়ে আর ফিরল না। ওদিকে পরদিন হরির 4টে মুরগি চুরি গেল। রাম গাছ থেকে লাউ আর পুকুর থেকে একটা মাছ তুলে মাথায় গামছা বেঁধে চলল থানায় নালিশ ঠুকতে। লাউ আর মাছ দারোগা বাবুর ভেট। ওদিকে হরি গোটা কয় নারকোল আর ডজনখানেক ডিম নিয়ে একই উদ্দেশ্যে বেরিয়েছে। থানা অনেক দূরের রাস্তা। মাঝপথে জিরিয়ে নিতে রাম একটা গাছতলায় বসে কোঁচার খুঁটে বাঁধা চিড়ে গুড় খেয়ে একটু ঠেস দিয়ে চোখ বুজল। হরিও খানিক তফাতে আর এক গাছতলায় বসে মুড়ি বাতাসা খেয়ে চোখ বুজেছে। কেউ কারো খবর জানে না। একটু বাদে রাম চোখ খুলে দেখে তার লাউ আর মাছ নেই। বোধহয় একটা গাছে আর একটা পুকুরে ফিরে গেছে। জেগে উঠে হরিরও মাথায় হাত। কোথায় নারকোল, কোথায় বা সব ডিম? আঁতিপাঁতি করে খুঁজতে গিয়ে দুজনের সঙ্গে দুজনের ফের মুখোমুখি। রাম যে, হরি যে, কি খবর? আর কি খবর, যাচ্ছিলাম থানায় নালিশ ঠুকতে। তুমি কোন দিকে? আমিও ওই দিকেই যাচ্ছিলাম যে, আমারও নালিশ। রাম চোখ মিটমিট করে হরির হাতের দিকে চেয়ে বলে, বাহ, দিব্যি লাউটা তো, নধর কচি, মাছটাও খাসা, বেশ বেশ। হরিও একগাল হেসে বলে, তোমার নারকোলগুলোও বেশ ঝুনো দেখছি, ডিমগুলোও বড় বড়, দেখলেই ভালো লাগে। রাম বলল, তা আর থানায় গিয়ে কি হবে? চলো আমার বাড়িতে, ডিমের ঝোল হবে, নারকোলের পিঠে হবে, একসঙ্গে বসে দুজনে খাবোক্ষণ। তাই কি হয়? আমার এত বড় মাছটা পচে নষ্ট হবে যে, লাউটাও শুটকো হবে। তার চেয়ে আমার বাড়ি চলো, লাউ ঘন্ট আর মাছের ঝোল দিয়ে দুজনে সাঁটাই। ঠিক আছে, আজ আমি তোমার বাড়ি যাচ্ছি, কাল কিন্তু আমার বাড়িতে। আরে তার বলতে। রাম আর হরি ফিরে আসতে লাগলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এরকম আরও মজার মজার গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে।